গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পূবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো দেখুন, আজকের বিষয়টাও আবার একটু অন্যরকম বলতে বাগান রিলেটেড তো অবশ্যই, কিন্তু আমার মতো বা যারা লোকজন আছে, মানে হাউসওয়াইফ বলুন, স্টুডেন্ট বলুন, এখন অনেকেই প্রচুর পাগলের মতো বাগান করছে। তো এই বাগান করাটা, গাছ করাটা আমাদের কাছে একটা নেশার মতো হয়ে যাচ্ছে দিন দিন। তো এই নেশার জিনিসটা কন্টিনিউ করতে গেলে আরেকটা যেটা জিনিস আমাদের মাথায় রাখতে হচ্ছে, সেটা হচ্ছে যে লো বাজেটের মধ্যে আমাদের ব্যাপারটা যতটা কমপ্লিট করা যায়। এবার সবটা তো পসিবল এখন নয়, যতটা করা যায়। তো আজকে ভিডিওর মাধ্যমে চেষ্টা করব সেটাই বলতে, যে কিভাবে একটু চেষ্টা করে অনেকটা বাজেট কমানো যায় এবং আমাদের নেশাটাও খুব সুন্দরভাবে কন্টিনিউ করা যায়। তো চলুন, দেরি না করে শুরু করা যায়। চলুন। তো প্রথমেই আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এই যে বেডগুলো দেখুন, আমাদের গাছ লাগানোর ক্ষেত্রে সর্বপ্রথম একটা প্রচণ্ড প্রয়োজনীয় জিনিস আর কি। তো সেক্ষেত্রে এই যে দেখুন থার্মোকলের পেটিগুলো, এগুলো তো কিনতে পাওয়া যায় এবং সেগুলোর সাইজ অনেকই বড় হয়। ওই মাছের আড়তে গেলে পাবেন 30-40 টাকা মতো দাম নেবে এবং অনেক বড় বড় সাইজেরই হয়। কিন্তু আমি এগুলো কিন্তু কিনিনি, এগুলো ওই যে আমার বাড়িতে কিছু ইলেকট্রনিক্স জিনিস এসেছিলো, তো তার থেকেই আমি এগুলো আর কি নিয়ে ইউজ করছি। তো এরকমই ধরুন কাঁচের জিনিস আসলে তার সাথেও এরকম পাওয়া যায়। এবার এরকম ছোট ছোট পেটি, এই যে দেখুন এই যে ছোট্ট পেটিটা, এটা কিন্তু আমি অনলাইনে কিছু নেল পলিশ অর্ডার করেছিলাম, তার সাথে দিয়েছিল। সেটাতেও দেখুন আমি এই আজওয়ান গাছটা বসিয়ে দিয়েছি। তো এগুলো যদি একটু মাথা ঘামিয়ে ইউজ করে নেওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু একদম কোনো খরচই হলো না, অথচ ছোটো ছোটো বেড বলুন রেডি হয়ে গেল। এবং ওই যে থার্মোকলের পেটিগুলো, ওগুলো কিন্তু এমন কিছু ছোট নয়, এটা অনেকটাই ছোট, কিন্তু এতেও এরকম ছোটোখাটো গাছ তো করাই যায়, তাই না? একটু আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে কি, যে ঠিক আছে চলো আমার বাড়িতে কি জিনিস আছে সেগুলোকে আমি কিভাবে ইউটিলাইজ করতে পারি, সে একটু খেয়াল রাখলে বাজেট কিন্তু অনেকটাই কমবে। এই যে দেখুন এই কন্টেনারগুলো, এগুলো মোটামুটি এখন সবার বাড়িতেই অ্যাভেলেবেল। তো এই যে নয়নতারা বলুন, দোপাটি বলুন, বা এরকম ছোটো ছোটো যে সিজন ফ্লাওয়ারগুলো হয়, সেগুলো কিন্তু এই ছোটো ছোটো কন্টেনারে খুব ইজি ওয়েতে করা যায়, তাই না? তারপরে এই যে চালের প্যাকেট, এই চালের প্যাকেটে দেখুন আমি এই ঢ্যাঁড়স গাছটা করছি। তো এই গাছটাও কিন্তু খুব সুন্দরভাবেই হবে। এবার 1 বছর চলুক না, তাই মন্দ কী বলুন? তারপর আবার এরকম রেডি করে নেওয়া যাবে। তো এইভাবে যদি একটু মাথা ঘামিয়ে আমরা করতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের বাজেটটা অনেকটাই আমাদের আন্ডার কন্ট্রোলে হবে, তাই না? হ্যাঁ, তো এবার এর সাথে সাথে এই যে যেমন ধরুন এই যে এই জিনিসটা তো সবসময় অ্যাভেলেবেল না। যেমন আমি সেদিনকে এই গ্রো ব্যাগটা অর্ডার করেছিলাম, তো সেটা এইটার মধ্যে দিয়েছে, এই বস্তাগুলো। তো এটাকেও আমি কিন্তু একটা গ্রো ব্যাগকে আর কি রেডি করবো আর কি, কিন্তু এখন করিনি, জাস্ট আপনাদের দেখালাম। তারপরে এই প্লাস্টিকের ক্যারেটগুলো দেখুন, এগুলোও 30 থেকে 40 টাকা ম্যাক্সিমাম, আমি তো আমাদের এখানে তাই কিনি। তো এই ক্যারেটগুলো কিন্তু 3-4 বছর তো খুব ভালোভাবে চলে যাবে। অলরেডি এইটার 2 বছর বয়স এবং এখন যথেষ্ট ভালো আছে, কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না। তো সেই কারণে আমি বলছি যে এর সাথে সাথে এবার একটু গ্রো ব্যাগ, এই গ্রো ব্যাগগুলো নিয়ে নিলেন, বা যে জিও ফেব্রিক গ্রো ব্যাগগুলো, এগুলো তো আরও ভালো। এই নর্মাল গ্রো ব্যাগগুলোই মোটামুটি 4-5 বছর চলে যাবে, আর জিও ফেব্রিক তো তারও বেশি যাবেই, কারণ এই জিনিসগুলোই এভাবে তৈরি করা হচ্ছে যাতে খুব একবার কিনলে অনেক দিন ইউজ করা যায়। তো এবার দেখুন ঘুরিয়ে ফিরিয়ে একটুখানি প্ল্যান করে যদি কিছু গ্রো ব্যাগ কিনে নিলেন, কিছু এরকমভাবে নিজের ঘরের জিনিসপত্র দিয়ে রেডি করুন। কারণ মাটির টব সেক্ষেত্রে এখন সবাই ব্যবহার করা কমিয়ে দিচ্ছে, কারণ একটাই, প্রথমত তো অনেকটা ভারী হচ্ছে, তারপর হচ্ছে একবার পড়ে গেলে কিন্তু সেটাকে আবার রেডি করাটা একটু কষ্টদায়ক ব্যাপার। তো সেক্ষেত্রে এইভাবে করলে অনেকটাই উপকার হবে এবং ছাদটাও দেখতেও সুন্দর লাগে এবং খুব লাইট ওয়েট হয়। আর যেটা বলছি যে বেড তো আমরা এইভাবে রেডি করে নিতেই পারছি, তাহলে অনেকটাই লো বাজেট হলো। এবার নাম্বার 2 দেখুন, বেডের যে মিডিয়াটা, সেটাকেও আমাদের লো বাজেটের মধ্যে রাখতে হবে। তো এক্ষেত্রে অলরেডি একটা ভিডিও তো আমার চ্যানেলে আমি পোস্ট করেছি এবং আপনারা চাইলে সেটা দেখতে পারেন। তবু আজকে যেহেতু একটা কম্প্যাক্ট ভিডিও করছি, তো আর একবার একটু বলে দিই। সেটা হচ্ছে যে দেখুন,
যে কোনো বেড রেডির ক্ষেত্রে যতটা পারবেন একটা ফার্স্টে লেয়ার করবেন, যেটাতে কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট বা এই যে ছাদ ঝাড়টার দিয়ে যা হচ্ছে সেগুলো দিয়ে দিলেন। ঘরে চা পাতা যে শুকিয়ে রেখে দিচ্ছেন, মানে ইউজ করা চা পাতা, সেগুলো দিলেন। ডিমের খোসা দিলেন। এবার দেখুন ভাত অনেক সময় আমাদের থেকে যায়, সেই এক্সেস ভাত দিয়ে দিলেন। ভাতের ফ্যান দিয়ে দিলেন। এইভাবে একটু ধীরে সুস্থে সময় নিয়ে সেই বেডগুলোকে রেডি করতে হবে। যেমন এই যে এই বেডটা, এটা আপনাদের সাথে নিয়ে আমি কিন্তু রিচার্জ করেছি। যখন প্রথম সবজি হয়ে যাবার পর আবার করেছিলাম, আপনাদের সাথে নিয়েই আমি করেছিলাম। তো এই ধরনের বেডগুলো একটু যদি সময় নিয়ে করেন, তাহলে সেক্ষেত্রে দেখুন গাছও যেমন সুন্দর হবে, তেমনি দুর্দান্ত একটা মিডিয়া কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আর উপরি পাওনা হিসেবে পাবেন এই যে কুমড়ো গাছগুলো আমি দেখাচ্ছি, এগুলো এই যে কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট তলায় রয়েছে বলে সেগুলোর থেকেই কিন্তু অটোমেটিক্যালি চারাগুলো বেরোচ্ছে। একটার জন্যও আমাকে কিন্তু কোনো বীজ কিনতে হয়নি। তাহলে এতে কোনো ইনভেস্টমেন্ট করতে হলো না। তার মানে এই বাজেটের মধ্যে তো থাকছে এবং মানে প্রচণ্ডভাবে আন্ডার কন্ট্রোলে থাকছে। এই যে এই লঙ্কা গাছটা দেখুন কি সুন্দর বুশি হয়ে উঠেছে। এটাও কিন্তু ওই কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট তলায় আছে বলে, এই বাতাবি লেবু গাছটা যখন আমি লাগিয়েছি তার তলায় ছিল বলে সেখান থেকে এই চারাটা অটোমেটিক বেরিয়ে আজকে এরকম সুন্দর হচ্ছে। এইভাবে বাগান কিন্তু আপনাকে প্রচুর রিটার্ন গিফট দেবে। তো একটু ধীরে সুস্থে মাথা ঘামিয়ে যদি আমরা করতে থাকি, তাহলে দেখবেন যে আমাদের বাজেট কিন্তু অনেকটাই কমে যাবে, অনেকটা কমে যাবে আর কি। এই যে দেখুন ডাল কাটিং করা, এই যে দেখুন এই আকন্দ গাছটা আমি ডাল কাটিং করেছি। আর এর পাশেই রয়েছে এর মাদার গাছটা। এই যে এইটাই ডাল কাটিং করে দেখুন বসিয়ে রেখেছি এবং খুব সুন্দর ফুল হচ্ছে। আর এই মাদার গাছটা অবশ্যই আমি কিনেছিলাম। তো এই মাদার গাছটা থেকে এটাকে কাট করে নিয়ে একটা ডাল আমি ওটা বসিয়েছিলাম এবং খুব সুন্দরভাবে আমার এখন দুটো গাছ হয়ে গেছে, সাদা আকন্দর গাছ। আর এই যে দেখুন আরও প্রচুর ডাল আমি কাট করে এখানে বসিয়ে রেখেছি। হ্যাঁ, তবে এক্ষেত্রে একটু চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়েন ধরা, এই কাজটা আপনাদের করতেই হবে। কারণ দেখুন মাথায় তো আমাদের চলছে যে আমাদের বাগানটাকেও বাড়াতে হবে, প্লাস আবার লো বাজেটেও করতে হবে। তো সেক্ষেত্রে দু চারটে চুরি করাই যায়, ওটা কোনো ব্যাপারই না, কি বলুন? আমি তো করছি। আর যাই হোক, এই যে এই কুমড়ো গাছটাও কিন্তু নিজের থেকেই হয়েছে। তো এইভাবে করুন আর কি। এইভাবে করলে পরে বাজেটটা অনেকটাই আন্ডার কন্ট্রোলে হচ্ছে। আবারও বলছি, আর একটা ব্যাপার এই যে দেখে আমি এখানে এখন আপনাদের দেখাচ্ছি, সেটা হলো দেখুন এই যে আমরা যেহেতু পাগলের মতো গাছ করে ফেলছি ছোট জায়গায়, তো সেক্ষেত্রে একটু প্ল্যান করেও গাছটা করতে হবে যে একটা জায়গার মধ্যে আমি কি ধরনের গাছ লাগালে আমার সব গাছগুলোই মোটামুটি স্ট্যান্ডার্ড হবে। তো এই ক্যারেক্টার মধ্যে দেখুন এইদিকে আমি কুমড়ো গাছটা দিয়েছি, যেটা ওই দিক দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, কোনো অসুবিধা হবে না। আর এইদিকে ঢেঁড়স গাছটাও ও নিজের খেয়ালে উঠে যাবে। আর এই যে ডাঁটা শাকগুলো, এগুলো অটোমেটিক্যালি একটু বড় হলেই কেটে খাওয়া হয়ে যাচ্ছে। আর ওর পাশে মোস্ট প্রবলি ওটা ঘেটু ফুল গাছ হয়ে ডাল বসিয়েছিলাম, তো ওটাও ওর মতো হয়ে যাবে। আবার এই যে দেখুন টগর গাছটা, এর তলায় এই যে লাল শাক আর এই যে সাদা সাদা নোটেটা আমি লাগাইনি, তবে এই যে একসাথে হচ্ছে একটা জায়গার মধ্যে। তাহলে এইরকমভাবে একটু প্ল্যান করলে কী হচ্ছে, সবটাই আপনার ঠিকঠাক হবে, প্লাস আপনার কম জায়গায় অনেক কিছু আপনি একসাথে পেয়ে যাচ্ছেন। তো এইভাবে যদি একটু মাথা ঘামিয়ে করেন, তাহলে দেখবেন যে অনেক লো বাজেটে আপনি বা আমি আমাদের নেশাটাকে একদম সুন্দরভাবে কন্টিনিউ করতে পারবো। হ্যাঁ, ওই একটাই কথা বারবারই আমি বলছি, যে কোনো গাছ একটা জায়গায় যদি ভ্যারাইটিস গাছ বসান, তাহলে সেক্ষেত্রে আপনাকে একটু ভেবে নিতে হবে যে কোন গাছগুলো একসাথে বসালে একে অপরকে কোনোভাবে কোনো এফেক্ট করবে না। এইটুকু করুন, দেখবেন আপনার বাগানও এরকম সুন্দর সতেজ সবুজ হয়ে উঠবে। তো যাই হোক, অনেকক্ষণ হলো এইসব ব্যাপার নিয়ে কথাবার্তা। এবার চলুন, বাগান তো এত করে করছি, এবার তার তো কিছু ফলাফলও চাই, তাই না? একটু হারভেস্ট করে নিই, চলুন দেখি। এই যে লঙ্কাগুলো সব পেকে যাচ্ছে, দাঁড়ান পেরে নিই। আর এই জিনিসগুলোই এত ভেবে চিন্তে আনন্দ করে কষ্ট করে এই গরমের মধ্যে বাগানকে ঠিক রাখছি, তার কারণ তো দেখুন এন্ড অফ দ্য ডেতে এই যে এই জিনিসগুলো যখন নিজেদের হাতে আসছে, নিজের চোখে আমি দেখছি, মানে এর থেকে বেশি আনন্দ আর কি হতে পারে বলুন। আর এই যে টমেটোগুলো
আত পাকা অবস্থায় হয়ে যাচ্ছে না, এগুলোকে এবার পেরে নেব। কারণ আমার বাগানে 4-5 দিন হলো একটা নতুন অতিথি আসা শুরু হয়েছে রাত্রিবেলা। সেটা হচ্ছে একটা ঢেরে মেঠো ইঁদুর আসছে, এবং ও এসে না চারিদিকে খোঁড়াখুড়ি করে গাছপালা নষ্ট করা শুরু করেছে। আগে কিন্তু আসতো না, জানেন তো, হঠাৎ করে আসা শুরু করেছে। জানি না কিভাবে ওকে কীভাবে ঠেকাবো, তো তাই জন্যই তুলে নিচ্ছি। আর এই কাকটিটাকেও তুলে নেব, কারণ এই যে কেমন একটা দিক সরু হয়ে যাচ্ছে আর এই দিকটা মোটা হয়ে যাচ্ছে, তাই আর রাখবো না, থাক তুলেই নিই। আর একটা এই যে আমার গরমের এই বছরের নতুন সবজি, সেটা হচ্ছে এই ঢ্যাঁড়স। একটাই হয়েছে অবশ্য আপাতত, এখন তো এরকমই হবে, একটা দুটো করেই হতে থাকবে প্রথমে। ওই তুলে নিই, কারণ এই ঢ্যাঁড়স আবার কি বলুন তো, এই যে তুলে না নিলেই আবার বুড়ো হয়ে যাবে। ওই স্টোর করে রাখি, 2-4টে হলে তারপর ভাজা যাবে। আর এই যে একটুখানি কুমড়ো ফুলও ফুটেছিল, তুলে নিলাম। আর বক ফুল, কারণ আজকে শুক্রবার তো আমাদের আবার নিরামিষ, তাই জন্য একটু নিয়ে নিলাম, একটু ভাজা করব, ব্যাস। বাজার মোটামুটি কমপ্লিট। দেখুন মোটামুটি খুব ভালোই হয়েছে, এবং প্রতিদিনই এরকমভাবেই কিন্তু রেজাল্ট পাওয়া যাচ্ছে এইভাবে বাগানটা তৈরি করে। তাই আপনাদেরও আমি বলবো যে এইভাবে একটু প্ল্যান করে করুন, তাহলেই অনেক কম বাজেটে অনেক সুন্দরভাবে বাগান কিন্তু করা পসিবল। তো যাই হোক, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। টাটা।